ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি বরগুনার বিধ্বস্ত উপকূলবাসী। ঘরবাড়ি হারানোদের ৩ বেলা ক্ষুধা মেটাতেই যেখানে হিমশিম, ঈদ আনন্দ কতটাই বা স্পর্শ করতে পারবে তাদের? কোরবানি দেওয়ার সাধ্যই বা কোথায়? যদিও বা সহায়তার আশ্বাস প্রশাসনের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুর্বল বেড়িবাঁধগুলো ভেঙে প্লাবিত হয় বরগুনার বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় ৫.৫ লাখ মানুষ। আর্থিকভাবে দুর্বল মানুষগুলোর এই ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বহুদিন। সদর উপজেলার ঢালুয়া ইউনিয়নের মাছেরখাল গ্রামের ৭০ বছর বয়সী সালেহা বেগম। বিষখালী নদীর বাঁধভাঙা পানিতে ভেসে গেছে তার ঘরবাড়ি। নিঃস্ব হয়ে হতাশা নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করছেন তিনি। সালেহা বেগমের মতো ভিটে মাটি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো ৩ বেলা খাবার জোটাতেই হিমশিম। এমন পরিস্থিতিতে ঈদের আনন্দ কতটা পৌঁছাবে তাদের কাছে? এখন আমাদের মনে হয় না যে সামনে ঈদ, কারণ আমরা এখন দুমুঠো ভাত কোনোভাবে খাইতেছি। কোরবানি দূরের কথা, আমরা ৩ দিন পর একবেলা ভাত খাইতে পারি না। চাল ডাল যদি দেয়, চাল ডাল তো হ্যাঁ তো পাই না। মগো নাম দিয়ে বড় লোকে সব খাইয়ে হেলায়। এদিকে ক্ষতিগ্রস্তদের শিগগিরই সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। এই ঈদে হয়তো অনেকের সেই অবস্থা ভালো থাকবে না হয়তো, তারপরে তারা হয়তো আশা করি যে আমাদের সরকারি বেসরকারি সকল সহযোগিতা পাওয়ার মাধ্যমে তারা হয়তো সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং তাদের এই ঘর বাড়ি পুনর্নির্মাণের মাধ্যমে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। গেল কয়েক বছরে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় অনেকটাই নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। রিমালেই বিধ্বস্ত হয়েছে জেলার প্রায় ১৬,৫০০ ঘরবাড়ি। আগামীতে ক্ষতি এড়াতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।